ঝিনাইদহের এমপি আনোয়ার আজিমের হত্যার খুনিদের ধরতে পারবে তো ডিবির মহাপরিচালক হারুনুর রশিদ। শুনুন জীবনের কথা। আমি একটি স্টেশনে সবসময় থাকবো না, এই স্টেশন থেকে আমাকে চলে যেতেই হবে। সেই চলে যাওয়াটা হয়তো বা আমার সময় এই পর্যন্তই ছিল, আমি সেই পর্যায়ে আমি চলে যাচ্ছি। যাই হোক, আমার ছেলে ওদিন বলতেছিল, আমার ছেলে কথা কম বলে। আমি আব্বু আমার তো বুদ্ধি হয়ে গেছে, সে কথা বলতেছে না, চুপ করে আছে। হয়তো তাকে হয়তো আর এই নারায়ণগঞ্জের বাংলোতে আসা হবে না। এটাই হলো আমার জীবনের। আমি জানি না আমি তারপরে বলছি, তারপরে আমি আপনাদের কাছে, নারায়ণগঞ্জের সাধারণ মানুষের কাছে আমার বিনীত প্রার্থনা, যদি আপনি আমার মনের অজান্তে কোনো সাংবাদিক ভাইদের কাছে অথবা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে যদি কোনো ধরনের ভুল করে থাকি, আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি বাকি দিনগুলি যেভাবে আমি আমার চাকরির জীবনে মানুষকে সেবা দিতে পেরেছি, আমি যেরকমভাবে মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে আপোষ করি নাই, আগামী দিনগুলিতে যেন আমি ওই সকল সন্ত্রাসীর বিরুদ্ধে আপোষ না করি, সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আশা করি, আমি মনে করি যে আমি কোনো ভুল করি নাই। যদি তাই তদন্তে প্রমাণ হবে, তারপরে আপনাদের কাছে বলে যাই, আমি সবসময় আপনাদের প্রতি দোয়া রইল, আপনারা ভালো থাকবেন। এবং আমি মনে করি নারায়ণগঞ্জে আমি যে কাজটি করেছি, যে কাজটি করার চেষ্টা করেছি, এবং আগামী দিনগুলিতেও আমার চাকরিটা যেন ওই রকমই হয়, যা আমি আপনাদের সাথে থাকতে পারি। এবং আমার একটাই উদ্দেশ্য, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমার যখন বিএনপির আমলে চাকরি চলে গিয়েছিল, সেদিন এই মাননীয় প্রধানমন্ত্রী আমার চাকরি ফিরে দিয়েছিল। জামাত শিবির আমার চাকরি খেয়েছিল, ষড়যন্ত্র করে আমার চাকরি খেয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী আমার চাকরি ফিরে দিয়েছিল। আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির জন্য আমি বারবার যে ধরনের স্ট্যান্ড নেওয়া দরকার সে স্ট্যান্ড নিয়েছি। আমি এই রাজাকারের বিরুদ্ধে, আল বদরের বিরুদ্ধে, যারা যখন এদেশের এই নারায়ণগঞ্জকে, গাজীপুরকে অশান্ত করার চেষ্টা করেছে, তাদের প্রত্যেকটি কাজের বিরুদ্ধে আমি কঠোর হস্তে দমন করেছি। আজকে আমি মনে করি আপনারা যারা আছেন, আজকে নারায়ণগঞ্জের প্রতিটি মানুষের কাছে আমি চেষ্টা করেছি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে, আমি মুক্তিযুদ্ধের সপক্ষে ধারণ করে আমি সে কাজগুলি করার চেষ্টা করেছি। আগামী দিনগুলিতে আমি আপনাদের কাছে দোয়া চাইব, আমি যেন মুক্তিযুদ্ধের আদর্শকে বহন করে আল বদর রাজাকার যারা এই দেশটাকে অশান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে যেন আমার কাজগুলি হয়। এসব আবার সন্ত্রাসের বিরুদ্ধে যেন আমার কাজ হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যেভাবে আমি নারায়ণগঞ্জে কাজ করেছি, গাজীপুরে কাজ করেছি, আগামী দিনগুলিতেও মাদক ব্যবসায়ীদের আমার কাজ হবে, এ আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ। ছেলের কথা ভেবেই দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার চিন্তায় হারুনুর রশিদ।